আমার পরিষ্কার কথা, আমার বক্তব্য কেউ রাজনীতি গন্ধ বুঝবেন না। রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন। আপনি বলেন যে ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি আপনার মধ্যে সমর্থন করেন, করলে ইনশাআল্লাহ ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে, ঘরে ঘরে শান্তি নেমে আসবে, ইসলামের সুশীতল ছায়া চলে আসবে। এই কথাগুলো বলতে থাকেন। কিন্তু আপনি যখন বলবেন যে আমাকে ভোট না দিলে আপনি জাহান্নামী, দিলে জান্নাতি, তখন আমাকে রাখেন কইতাছি পর লাগতো না। তাই বাবা, এই বাবা আজান পেও কইতাছে এই দেশে কোনো রাজশক্তি তাই তো দাঁড়ায় না। আপনি ইসলাম ব্যাখ্যা করবেন, আমি কোন ব্যাখ্যা করবো, ব্যাখ্যা বলবেন রাজনীতি আলাপ, আর অপব্যাখ্যাকে বলবেন এটা ইসলামের কথা। এটা আমরা সুন্নি মুসলমানকে মাইনা নিব, কথা মাইনা নিব। বাংলাদেশের বহুত সুন্নিরা ট্যাবলেট খাইছে, বান্ডালের কাছে ইমান বিক্রি করা শুরু করছে। এগুলা বন্ধ করুন। কবরে নবী ছাড়া কেউ আপন হবে না, কথা বলে ঠিক আছে? কবরে নবী ছাড়া কেউ আপন হবে, আপন হবে না। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থানকারী যারা, তারা কখনো ধর্মীয় দল হতে পারে না। সাহাবায়ে কিরামের বিদ্বেষী যারা বলে হযরত ওসমান যুল্লুরে রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে সদরপিতি করেছেন, নাউজুবিল্লাহ। অথচ ওসমান যুল্লুরে আমার নবীর পক্ষ থেকে জান্নাতের টিকিট পেয়েছেন। আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছেন, একটার নাম উম্মে কুলসুম, আরেকটার নাম রুকায়া। রাসূল বলেন আমার আরেকটা মেয়ে থাকলে সেই মেয়েটাকে আমি ওসমানের কাছে দিয়ে দিতাম। সেই ওসমানকে যখন খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ত্রুটি করেছেন, দুষ করেছেন, সদরপিতি করেছেন, এই কথা যারা বলে, সাহাবায়ে কেরামের ব্যাপারে যাদের নেগেটিভ ধারণা, সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা বিশদ ধারণা কথা বলে, তারা যত কিছু হোক লেভেল ইসলাম হতে পারে, কিন্তু মূলত ইসলাম না। নিয়ে আসেন বাংলাদেশের প্রোটেকশন, 3 বাহিনী প্রধান আমার সামনে নিয়ে আসেন, যৌথ বাহিনী নিয়ে আসেন, জবাব আমরাই দিব ইনশাআল্লাহ। এই মাদ্রাসা করতে হবে সুন্নিয়তের জন্য। এখানে বাতিল প্রবেশ করতে পারবে না। বাতিল প্রবেশ করলে আমাদেরকে দাওয়াত করবেন না। কোন বাতিল সুন্নি মাদ্রাসায় নাম দিবেন, বাতিল ঢুকাবেন, সেটা যেন কোন মাদ্রাসায় না হয়। আপনারা সব মানুষ আপন পড়ছিলেন না। আমি বলতে চাচ্ছি ওই ছাত্র, ওই মাদ্রাসাটা দেশের জন্য প্রাসঙ্গিক, ওই মাদ্রাসাটা দেশের জন্য প্রাসঙ্গিক যারা জঙ্গিবাদ করে না, যারা বোমাবাজি করে না, ওই মাদ্রাসাটা বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক যারা সন্ত্রাসী করে না, যারা চাঁদাবাজি করে না, যারা মারামারি করে না, যারা মা বাবার বুকে লাথি দেয় না, যারা অন্যায় অত্যাচার করে না, যারা জুলুম করে না, যারা নির্যাতন করে না, যারা হক মেরে খায় না, যারা নবীর বিরুদ্ধে কথা বলে না, যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে না, যারা পরকে অশ্রদ্ধা করে না, যাদের দ্বারা দেশ অশান্তি হয় না, এই মাদ্রাসাই হলো সুন্নি মাদ্রাসা। এই সুন্নি মাদ্রাসা ধরে রাখতে হবে, ঠিক কি না বলে? এই সুন্নি মাদ্রাসা ধরে রাখতে হবে। বিটি কালমিনার মাটি সুন্নিয়তের ঘাঁটি, কিন্তু আমি শুনেছি কিছু আহলে হাদিসের লোক এলাকায় রমজান মাস আইলে তারা বের হয়, তারা বি 8 রাকাত, বেতের 1 রাকাত, আর 11 মাস তাকে খুঁজে পাওয়া যায় না। ওরা হলো সমাজের ফিতনাবাজ। এই ফিতনাবাজ গুলো ইউটিউবে বক্তব্য দিয়ে আমাদের সমাজের ঈমান আকীদাকে নষ্ট করতেছে। হ্যাঁ, মহিলা মসজিদে ঢুকাইতেছে, কথা ঠিক নেই? এদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু সঠিক জায়গায় থাকতে হবে। ব্যবসা করা যাবে না। ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে যায় ইসলামকে ব্যবহার করে, ইসলামটাকে খেলার পাত্র বানাবেন না। লাইন মতো কথা বলেন, আমরা সমর্থন দিব। বেআইনি কথা বলবেন, ওই সাধারণ পাবলিক বুঝাতে পারবেন তাহিরি কেনা। আমি কি বুঝাতে পারছি? আমি বুঝাতে চাই, ওই কথাটাই বুঝাতে চাই, সুন্নি মাদ্রাসার বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ কাকে বলে? যারা জবানে যা বলবে অন্তরে তাই রাখবে, এটার নাম পরিপূর্ণ। আপনি আল্লাহকে মানবেন, আপনি নবীর পক্ষে কথা বলবেন, আবার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার কথা বলবেন, আপনি আল্লাহর ইবাদত করবেন, মাকে বুকে লাথি মারবেন, এটার নাম পরিপূর্ণতা নয়। পরিপূর্ণ হলো আল্লাহর বিধান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে করো, সেইগুলো করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এখন আপনি আল্লাহর ইবাদত করবেন, জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, আবার এই জবান দিয়ে মুনাফিকি করবেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আপনি জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, এই জবান দিয়ে আবার গীবত করবেন, মুনাফিকি করবেন, চুগলখড়ি করবেন, মানুষকে গালি দিবেন, আপনি কখনো মুসলমান হতে পারবেন না। মুসলমান কাকে বলে? ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। এক জায়গায় অন্যায় হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কোন জায়গায় যদি মন্দ কাজ হয় আপনি হাত দিয়ে প্রতিহত করতে হবে। হাত দিয়ে যদি সামর্থ্য না থাকে তাহলে আপনারা জবান দিয়ে প্রতিহত করা লাগবে। জবান দিয়েও যদি না পারেন তাহলে মনে মনে ঘৃণা করা লাগবে। আর এটাও যদি না পারেন, আমার নবী বলেন এই তিনটা কোয়ালিটি যদি ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে যদি তিনটা গুণের একটাও তোমার কাছে না থাকে, অন্যায় দেখার পরে হাত দিয়ে প্রতিহত করলা না, জবান দিয়ে প্রতিবাদ করলা না, মনে মনে ঘৃণা করলা না, আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তির ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান নাই। এই জন্য আমি যখন অন্যায় দেখি হাত দিয়া তো পারি না, মুখ দিয়া প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিস, যে অন্যায় হলে প্রতিবাদ করা, এটা হাদিস। আমি প্রতিবাদ না করলে আমার কবরে কি আপনারা যাইবেন? আমি দেখতেছি এটা অন্যায়, আমার সামর্থ্য থেকে হাত দিয়ে প্রতিবাদ করো। রসুলের এই সামর্থ্য যদি না থাকে তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। জবান দিয়ে প্রতিবাদ না করতে পারো, মনে মনে কৃষ্ণকে ঘৃণা করো। এটা যদি না পারো তাহলে বুঝতে হবে তোমার ভিতরে সরিষা দ্বারা পরিমাণ ঈমান নাই। আমার ঈমান রক্ষা করতে গিয়ে আমি মুখ দিয়ে প্রতিবাদ করি, অন্তরে ঘৃণা করি। এটা আমার নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কথা বলে আর এই রাস্তাটা ব্লক করে না, আমরা একটু সাইড করে দেন, আমরা আসতে আসা শুরু করছি। একটু মহেরবাড়ির জায়গা তো অনেক সুন্দর একটা জায়গা, ছায়াযুক্ত জায়গা, এখানে বসলে তো অসুবিধা নেই। আপনাদের যারা জায়গায় বসে অনেক ফাঁকা জায়গা আছে, আপনার ভিতরে ভিতরে ঢুকে বসে যাবেন, রাস্তাটা ব্লক করে দেবেন। অনেক মা বোন আজকে আসছে মাহফিলে, সবাই জবানটা খুলে কেন আল্লাহু আকবার, এই আওয়াজে মানি না, জোরে আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। কন্যা জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাজ তুলি।
বলো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুমি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান এক একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন দয়ার মালিককে ওই মালিককে যদি রাজি করতে চান মালিককে ভয় পাওয়ার দরকার আছে না নাই মালিককে ভয় করলে মালিককে আপনাকে নিয়ামত দিবে কি দিবে না মালিককে ভয় করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন আল্লাহ বলেন তোমরা জেনে রাখো তোমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পেছনে বিপদ তোমার হৃদয়ের মাঝে যদি আমি আল্লাহর ভয় থাকে তোমার ডানে বামে কেউ নাই একজন আছে বলেন জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানি না জোরে বলুন তিনি কে আল্লাহকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে কথা বলেন ঠিক কি না আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে তারা ঈমানদার আর ঈমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব সুবহানাল্লাহ না কেন আমাদের ডানে বামে অন্ধকার আছে না নাই আর জোরে বলো আছে না নাই ওই অন্ধকার থেকে দূরে যদি আসতে হয় অন্ধকার থেকে যদি আলোর পথে আসতে হয় তাইলে আমার আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দিবে না আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে জান্নাত দিবে কয়টা জান্নাতটা কত বড় আরে বাপ কি কয় আকার বলি কোন যেত না সত্য কথা তো সবার পরে যে লোকটা জান্নাতে যাইব সবার পরে জাহান্নামে যাওয়ার পরে এটা সবার পরে একটা খাদ্দালি জানার পরিমাণ ঈমান থাকার পর সবার পরে যে জান্নাতে যাবে তাকে জান্নাত জাহান্নাম থেকে উঠাবে উঠায়া ঈমানের কারণে কিসের কারণে ঈমানের কারণে আমলের ঘাটতির কারণে সে কি হয়েছে জাহান্নামে মেয়াদ ভিত্তিক পুরার পরে আল্লাহ বলে এই তারে উঠাও তার সাজা কি এখন সে কিসে যাবে বাস তারে উঠাও উড়াইছে উঠানোর পরে কল্লা তুমি তো উঠাইছো শরীরটা ঠিক করছো কিন্তু কিছু কিছু দাগ লেগে গেছে জান্নাতে গেলে ওই দাগগুলো মানুষে দেখলে কইবো আমি জাহান্নামে ছিলাম আল্লাহ আমার শরম লাগবো কি লাগবো শরম লাগবো আল্লাহকে ফেরেশতা আমার পাগল বেলা তাসলিম নামক পানি দিয়ে দৌত কইরা সুন্দর করে সুবাসিত কইরা রাখ যেন জান্নাতে যাওয়ার পরে কে যেন বুঝতে না পারে সে জাহান্নামে ছিল আল্লাহ কোন জান্নাতে যাইতাম কোনই জান্নাতটা আল্লাহ এত সুন্দর জান্নাত যদি একটু কাছে যেতে পারতাম আল্লাহ করে যাও কাছে যাওয়ার পরে দরজাটা খুলে দিব আল্লাহ যদি একটু ভিতরে যেতে পারতাম পরে দরজাটা খুলে দিব ভিতরে যাওয়ার পরে আল্লাহ যে সুন্দর খাওয়ানো যদি একটু খাইতে পারতাম আল্লাহ খাওয়ানো খাওয়ানো ওপেন করে দিব তো সবার পরে যে জান্নাতে যাবে তারে যে সবচেয়ে ছোট রুমটা দিবে এই রুমটা হলো পৃথিবীর 70টা সমান ছোট্ট না সবার ছোট্ট ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান
যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে। দুইটা জান্নাত বলতে জান্নাতের কিছু গ্রিল আছে, শিক আছে, গ্রিল আছে, গ্রিল লম্বা লম্বা। সারা পৃথিবী 70 বার কিনা যাবে, এত দামি। সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাতের মধ্যে দিবে কারা জানেন? যারা আল্লাহরে ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? নরম না গরম? বাপ রে বাপ। না, বই তো ভাব বড় কথা না। যে রাস্তা দিয়ে ওমরের জীবনে একবার গেছে, কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান দৌড় যেত না। শয়তান মনে মনে ওমরের যে ভাবার কবর দিয়ে উঠতে আমার কথা লাগে। শয়তান বুঝে আল্লাহর প্রেমিকদের খাওয়া, আর আমরা মানুষ বুঝে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম? কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্থজাহানের খলিফা ছিলেন তিনি। সারা পৃথিবী ঘুরে 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 আমাদের দেশের নেতারা রাতের বেলা এসি দিয়া লাগে ঘুমায়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘরে ঘরে যাইয়া পাশে যাইয়া দাঁড়াইয়া থাকতেন। যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন, পেটের ক্ষুধার কান্নার আওয়াজ শুনতেন, তিনি নিজে মাথার মধ্যে আটা নিয়ে ঘরের ভিতরে খাবার পৌঁছাইয়া দিতেন। শুধুমাত্র তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার শাসন আমলে যদি একটা কুকুর পানির অভাবে কষ্ট পায়, আমি আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে। এই হলো ওমরের চরিত্র। আজকে আমাদের স্লোগান হলো এমকে পবিত্র, কিন্তু চরিত্রে প্রবলেম আছে না নাই? আরো জোরে কোনটা আছে না নাই? মুখের কথা শুনলে মনে হবে আল্লাহর ওলি, ভিতরে শয়তানি আছে না নাই? ভিতরে মনে মনে আয়া লই এর পর একটা পরে এখন রং পাল্লা থাকবে, রং পাল্লা, রংটা শুধু পাল্লা, আয়া লই। দেশের মানুষ এখন সচেতন। কথা কর ঠিক না? ইমানের দাম বেশি না, দেহার দাম বেশি। আল্লাহ আল্লাহ, আমার প্রোফাইল ইনকামটা দেখেন, বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ফোন আমার কাছে। হারে শুধু বলে আমি কি চাই, আমি বেশ আমি নবীর প্রেম চাই। ডোন্ট ডিস্টার্ব মি। আমি দেশপ্রেমিক, আমি দেশকে সঠিকভাবে ধারণ করি, আমি ধর্মকে সঠিকভাবে লালন করি। ধর্মদ্রোহী, দেশদ্রোহী দুইটাই আমার সার্বভৌমত্বের জন্য শত্রু। আওয়াজ আসতে খাই নিয়েছে, বুঝে নিয়েছে বলে কি মর্দিকা প্রীতি শিখায়া কই গেলা লোকায়া, এ কাহিনী করি কি উপায়। গেছে আগের মুরব্বীরা, এখন কয়েকজন মুরব্বী মাঝখানে বসা। বেড়াটা যদি 5 পাস হইতো, বাপটা যদি 5 পাস হইতো, গর্তের ভিতরে বলে সাইলা রাখছে, মাস্টার সর শোনা বুড়া বাপের এক দাঁতের বুঝে বুঝে লাগে। আর যেই মাত্র বাপটা খবর গেছে গা, যেই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গা পড়ে, আবেগে চলে, বিবেক গর্ত থেকে উঠে গেছে গা। কথা ঠিক